ইফতারের 5 মিনিট আগে মাইরিদে একটা মুনাজাত, কারণ বলে দিয়েছে হুজুর যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, ফেরত দেওয়া হয় না। এই জয়ীফ হাদিসটা এই জায়গায় ঠেকাই দিছে না। হাদিস বলছে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, এটা 1752 নম্বর হাদিস। আর জয়ীফ হাদিসটা 1753। বাংলাদেশে আগে হয়, আগে কি হয় 51, 53, 52, তাই না? কি 50, 51, 53, 52 গুণনা এইভাবে করেন না? সবাই হ্যাঁ বলতেছে। কিভাবে করেন? 51, 52, 53। 53 আগে, 52 পরে, তাই না? 52 আগে, তারপরে কি 53। তো হুজুর 52 নম্বর হাদিসটা না পড়ে 53 কেমনে পড়লো? যেটা জয়ী, এর কারণ আছে। কারণ হলো মুনাজাতের সময় একটা মোক্ষম সময় হলো ইফতারের আগে। এই ব্যবসাটাকে জমজমাট করার জন্য চালায় দিছে জয়ী হাদিসটা। মানে এখানে সেট করে রাখছে ইবলিস শয়তান, এখানে সেট করে রাখছে। সারাদিন যা ইবাদত করেছিল, রোজা রাখছিল, মাইরিদে একটা মুনাজাত, পুষ্টি শেষ। বুঝছেন কথা? তো বেদাত মিশ্রিত করার জন্য এটা করছে। তাহলে সিয়াম অবস্থায় দোয়া কবুল হয়, এটা হাদিস। আর একটা হলো, আমি বললাম কি রমাজান পুরো মাসটাই হলো, রাত দিন 24 ঘন্টা হলো দোয়া কবুলের সময়। কথা কি বুঝতে পারছেন এবার? বিশেষ করে সিয়াম অবস্থাতে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। বলছে যে 6:15 ইফতার, আর 3 মিনিট বাকি, এতক্ষণ পারলাম, আর 3 মিনিট পারবো না। এটা হলো ইবলিসি ওয়াসওয়াসা। কার? শয়তানের ওয়াসওয়াসা। আবার বলছে হুজুর আর 1.5 মিনিট আছে, একটু মাইরি দেন। বুঝছেন কথা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। কত দোয়া আছে এই কয়েকটা আয়াতের মধ্যে, কিন্তু এই সালাতের ক্ষেত্রে এসে বলছেন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সালাতের প্রতি আল্লাহ, সালাতের উপরে আপনি আমাকেও প্রতিষ্ঠিত রাখেন, আমার পরিবার বর্গকেও প্রতিষ্ঠিত রাখেন। আমার এই দোয়াটা আপনি কবুল করবেন। কোনদিন বলেছেন আপনার ছেলে নামাজি হবে কি করে? আগে আল্লাহর কাছে চাইতে হবে। এই আয়াতটা, এই দোয়াটাও মুখস্থ আছে নেই। আর এই ছেলে যদি বিপদে যায় তখন একটা দোয়া পড়তে হয়। কি দোয়া? আমি শিখাই দিই, কিন্তু আপনারা তো মুখস্থ করেন না। যখন বাচ্চা হয়েছে, বুঝেছেন ভাষাটা, হওয়ার পরে তাকে অন্তত 10 বছর পর্যন্ত এই দোয়াটা পড়বেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। এটা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার ছেলে ইসমাইল এবং ইসহাককে এই দোয়া পড়ে ফু দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইনকে ফু দিতেন, বুখারীর হাদিস। তা আপনি কোনোদিন আপনার সন্তানকে ফু দিয়েছেন? ডাকবেন, কাছে আসলে এই দোয়া পড়ে ফু দিবেন। 10 বছর পর্যন্ত এই দোয়া চলবে, মনে থাকবে। 6 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত। শয়তান যাকে স্পর্শ করতে পারবে না সে খারাপ হবে? খারাপ হবে না। 10 বছর হয়ে গেলে পড়বেন আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। হে আল্লাহ, তার পাপ মাফ করে দাও, তার অন্তরটা পবিত্র করে দাও এবং তার লজ্জায় স্থানকে হেফাজত করো। দোয়াই তো জানেন না, খালি অভিযোগ দেন আমার ছেলেটা মদ খায়, নেশার সাথে জড়িত, মেয়েদের সাথে ঘুরে। বাপ বলে বলে হয় না, লজ্জার মাথা খায়, সরাসরি আমাদের কাছে বলে আমার ছেলেটা খুব খারাপ হয়ে গেছে। এই দোয়াটা যদি কবুল হয় আল্লাহর কাছে, আল্লাহ তুমি তার পাপ মাফ করে দাও, তার অন্তরটা পবিত্র করে দাও, ওয়া হাসসিন ফারজাহু, এবং তার লজ্জায় স্থানকে হেফাজত করো। এই দোয়া কবুল হলে আপনার সন্তান কোনোদিন কোনো বেহায়া মহিলার সাথে প্রেম করবে? এই দোয়াটা এখন খুব জরুরি এই নোংরা বেহায়া আপনার যুগে। আস্তাগফিরুল্লাহ। এই দোয়া কবুল হলে আপনার ছেলের রুচি হবে না যে ফেসবুক খুলে ল্যাংটা মহিলা দেখে, রুচি হবে না। আপনি তো দোয়াই করেননি ছেলের জন্য। আপনার মেয়ে কোনোদিন বিপথে যাবে না এই দোয়া পড়ে। যদি কারো অন্তরকে আল্লাহ পবিত্র করে দেয় আর লজ্জাস্থানকে হেফাজত করে, বলেন তো সে কি বিপথে যাবে?
কোনোদিন যাবে না। এই সমাধানটা পেলেন তো? দোয়া দুটা মুখস্থ করে দেবেন ইনশাআল্লাহ। মুখস্থ করবেন। আগে সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তারপরে আপনি প্রচেষ্টা চালাবেন। আগে সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। তারপরে প্রচেষ্টা চালাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের পরিবারকে আল্লাহ ইসলামিক করে দেবেন ইনশাআল্লাহ। ঋণগ্রস্ত মানুষের উপরে কি যাকাত ফরজ? এটা কি আলোচনা হয়েছে? হয়েছে? তাহলে বলার দরকার নাই। অনেকের প্রশ্ন মনে রাখবেন, বলেছে আব্দুল আলী ভাই হয়তো বলেছে ঋণের সাথে যাকাতের কি নাই সম্পর্ক নাই। হ্যাঁ, সম্পর্ক এক জায়গায় আছে, তাও উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা। এটা এই মানে অজুহাতে বাংলাদেশের বহু মানুষ যাকাত দেয় না। বহু মানুষ দেয় না। যাকাতের টাকা দিয়ে ঢাকাতে বহু মানুষ ইফতার দেয়, এটা জানেন আপনারা? আমি এক ইফতার মাহফিলে গেছিলাম, যিনি ইফতার দিচ্ছেন খুব জমজমাট ইফতার এই ঢাকাতে। আমি ওনার কানে কানে বললাম যে এই ইফতারের আয়োজনটা আপনার কোন খাতের? তোদের যাকাতের। এটা আমি বললাম তাহলে ইফতার করা যাবে না। এক ছেলেকে বললাম তো পানি নিয়ে আসো টিউবওয়েল থেকে, আমি পানিতে ইফতার করেছি। ওনার জানা ছিল না যে যাকাতের টাকায় ইফতার দেওয়া যায় না। তো মূর্খতা কোন পর্যন্ত? হাঁটু পর্যন্ত, গলা পর্যন্ত? গলা পর্যন্ত। কত মূর্খ হলে যাকাতের টাকা দেয় ইফতারে দেয় বলেন যদি? দুই, যাকাত আদায়ের ক্ষেত্রে যে সমস্যাটা, নিজের ভাই ঋণগ্রস্ত ব্যবসা করে, তার অনেক ঋণ আছে, এই জন্য নিজের যাকাতটা ভাইকে দিয়ে দিচ্ছে। আচ্ছা, একজন ব্যবসায়ী মানুষ কি যাকাত পায়? কেন যাকাত দিলেন? ঋণগ্রস্ত কে? ঋণগ্রস্ত কে এর সংজ্ঞা জানা আছে? একটা অল ঘরে ঋণ, যাকাতের হকদার একজন ঋণগ্রস্ত। ঋণগ্রস্তটা কে? যে ব্যক্তির ঋণ পরিশোধের কোনো আর কি ক্ষমতা নেই, সে ব্যক্তিকে যাকাতের টাকা, অসহায় মানুষ ঋণগ্রস্ত, যাকাতের টাকা পাবে। কিন্তু আপনি আপনার ভাইকে, সে ব্যবসা করে, তাকে যাকাতের টাকা দিলেন, আদায় হয়নি যাকাত। যাকাত কিন্তু ফরজ ইবাদত। কি ইবাদত? আপনি যে কোনো জায়গায় দিলেন না। আস্তাগফিরুল্লাহ, 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 নাউযুবিল্লাহ। এর সাথে সাথে যে কাজটা করছি, ফাঁকি দেওয়া, যেটা যাকাতের টাকাতে ইফতার দেওয়া, কারণটা কি জানেন? কারণ আছে, মানুষকে জানানো যে আমি যাকাত দিয়ে দিছি। আপনাকে দোষারোপ করবে না। অন্তত রমাজান মাসে একদিন ইফতার দেয় তো, ওর এফডিআর করা টাকা আছে কিন্তু 2 কোটি টাকা, এই যাকাত দেয় না। 2, এর কিন্তু ডিপিএস করা আছে, যাকাত দেয় না। হারাম করো। যত টাকা এফডিআর করা আছে আর যত টাকা কি ডিপিএস করা আছে, সব টাকার যাকাত দিতে হবে। উদ্বৃত্ত, সুদের না, মূল টাকার যাকাত দিতে হবে প্রতি বছর। যে টাকাটা শেয়ার বাজারে ইনভেস্ট করা আছে, যেগুলো হালাল শেয়ার, ওই টাকার যাকাত দেয় না, ও হারাম খোর। ওর ইবাদত কবুল হবে কি করে? এই যে বক্তব্যগুলো শুনছে, আমরা বলছি, ও তো মানে না, আমরাও মানতে চাই না। কথাটা কেন বলছি? আমাদের অন্তরে মুনাফিকিতে পরিপূর্ণ হবে, ভর্তি, মুনাফিকিতে পরিপূর্ণ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন? নিফাক ভিতরে না থাকলে এই ফাঁকিবাজিকে করতে পারে। একজন মানুষের 34 ভরি স্বর্ণ আছে, কত? যাকাত দেয় না। 34 ভরি সে নিজে পরে, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন পরে যায়, সব মিলে কত আছে? 34 ভরি। তো এর জন্য এই লোকের জাহান্নামে, এই মহিলার জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো ইবাদত না করলেও চলবে। মানুষের জ্ঞানের স্বল্পতার কারণে শরীয়ত থেকে এত দূরে অবস্থান করছে। আস্তাগফিরুল্লাহ। একজন বলছে যে আমার তো 10 লাখ টাকা ঋণ আছে, আপনি ফতোয়া দিলেন 10 লাখ টাকা আমার ঋণ আছে, আমার 8 লাখ টাকা আছে এখন আমার কাছে, তাহলে 8 লাখ টাকার যাকাত দেবো? জি, 8 লাখ টাকার যাকাত দিতে হবে আপনাকে। আমার ঋণ কি হবে? ঋণ আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। হ্যাঁ,
যদি আপনি ঋণটা আজকে পরিশোধ করে দেন তাহলে আপনাকে যাকাত দিতে হবে না। কিন্তু যদি পরিশোধ না করে ঋণ, এই টাকার উপরে কি দিতে হবে? যাকাত দিতে হবে। আবার আরেকটা পার্ট, টাকা ধার দেওয়া আছে। টাকা কি ধার দেওয়া আছে, 2 লাখ টাকা 3 লাখ টাকা ধার দেওয়া আছে। কি করবেন এটা? হ্যাঁ, ওই টাকাটা যাকাত দেয় না, হুজুর যাকাত দেয় না, এটা শুধু দোষ আলেমদের, ওদের শিয়াল চালাক, এটা স্বীকার করবে না। ওই টাকাটা সে পাবে, 1 বছরের মধ্যে পেয়ে যাবে টাকাটা, ওটা যাকাত দেয় না। এই টাকার যাকাত তাকে দিতে হবে। 10 লাখ টাকার কাছে আছে আর 5 লাখ টাকার ঋণ দেওয়া আছে, এই দুইটা মিলে কয় লাখ টাকা হলো? 15 লাখ টাকা যাকাত দিতে হবে। আরেকটা টাকা, এর মধ্যে 5 লাখের মধ্যে 1 লাখ টাকা এমন আছে, কখন পাবে তার নিশ্চয়তা নাই, ওই টাকার যাকাত দিতে হবে না। যেদিন পাবে টাকাটা, ওই টাকাটা পাওয়ার পরে 1 বছরের যাকাত দেবে। কয় বছরের? 1 বছরের। এই যাকাতের পার্টটা ইসলামের কয় নম্বর রুকুন এটা বলে তো দেখি? এটা কয় নম্বর? 5 নম্বর। এটা 3 নম্বর। 3 নম্বর। কয় নম্বর? 3 নম্বর। তাহলে আগে কি? তাওহীদ, ঈমান, তারপরে কি? সালাত, তারপরে কি? যাকাত। সালাত সম্পর্কে এত বড় অধ্যায়, এত জানছেন, বয়স 80 হয়ে গেছে, তারপরে জানা বাকি আছে। যাকাত সম্পর্কে কিছু জানছেন কোনোদিন? আপনি জানতে হবে, অনেক বড় পার্ট। খুব শর্টকটে এক নজরে কি সিয়াম ও রমাদান বের করে দিয়েছি, এক নজরে ওযু সালাত বের করে দিয়েছি, এক নজরে হজ উমরা বের করে দিয়েছি, এক নজরে যাকাত সাদকা এই বইটা বের করে দিব। এটা আমি শেষই করতে পারছি না। দোয়া করেন তো আল্লাহ তাআলা তাড়াতাড়ি শেষ করে দেন। মানুষের কাছে সহজ করে পেশ করব, কিন্তু আমি গোটাতেই পারছি না। কেন? কতগুলো পার্টের মধ্যে আছে। যেমন একজন ব্যক্তি ল্যান্ড প্রপার্টির ব্যবসা করে, ওর যাকাতটা কি হবে? একজন ব্যক্তি ডেভেলপমেন্টের ব্যবসা করে, 5টা বিল্ডিং রানিং কাজ চলছে, এটাকে যাকাত কিভাবে দিবেন? শুনেছেন কারো কাছে? পূর্বাচলে অনেকগুলো জমি কিনে রাখছে, যাকাত হবে কি হবে না জানেও? 7টা প্লট আছে একজন ব্যক্তি। কয়টা? 7টা। 7টা প্লট কি করবেন? আমি জিজ্ঞেস, 7টা প্লট কি করবেন? উত্তর দেন, একটাতে বাড়ি করবো, বাকিগুলোতে বিক্রি করবো। যেদিন থেকে কিনেছেন ওই দিন থেকে যাকাত দেওয়া লাগবে। বলেন, আপনি যে বছর কিনেছেন জমিটা, এই টাকাটা, এই জমি কেনার টাকাটার উপরে যাকাত দিয়ে থাকে, দেওয়া লাগবে না। এর পরের বছর থেকে আপনি ওই জমির দাম এখন কত, সে টাকা যাকাত দিতে হবে। 6টা প্লটের আমার কত দাম জানেন? হোক আপনার 10,000 কোটি টাকা, যাকাত দেওয়া লাগবে। আমাকে ভাষা বোঝাতে যে এত টাকা যাকাত কি করে দেবো? কিনে রাখছে, যাকাত দিবেন না আপনি? ও জানেই না, ও জানেই না। 50 কোটি টাকা দিয়ে মেশিন কিনেছে, ফ্যাক্টরি কি কিনেছে? মেশিন কিনেছে। যাকাত কি দিবে? কাজ চলমান। বলছে আমার 30 কোটি টাকার সুতা আছে, স্টকে আছে, বুঝছেন? এটা কি করবো? কথা কি বুঝতে পারছেন আপনারা? সব প্যাঁচ লাগাই দিলাম, কিন্তু কি লাগাই দিলাম? প্যাঁচ লাগাই দিলাম। এই ফ্যাক্টরি মালিক কিভাবে যাকাত দিবে? যে প্রতিষ্ঠান শেয়ারের সাথে সম্পৃক্ত, ও যাকাত দেবে কি করে? এগুলো তুলে ধরতে হবে না? পুরো লিখে দিলে হয়ে গেল। যাকাতের পাঠটা এত কঠিন এবং জটিল, এটা আপনারা বুঝতে চান না। আর যারা এগুলো বুঝার দরকার তারা কেউ নাই এখানে, কিন্তু এখানে কেউ নাই। এখানে যারা বসে আছে, এই দরিদ্র অল্প কিছু টাকার মানুষের বসে আছে, দিন আনে দিন খায়। আর এরা যাকাতের মাসালা বুঝে কি করবে, তাই না? জাকাত চলে গেছে, আপনারা কি বুঝবেন? বুঝছেন? কিছু কিছু ফ্যাক্টরির মালিকের সাথে পরিচয় আছে, আমার মাথা নষ্ট করে দিয়েছে। প্রতি বছর মনে করেন 300 বিঘা মাছ চাষ করছে। কি চাষ করছে? মাছ চাষ। যাকাত কি হবে? কাঁচামালের যাকাত নাই, কাঁচামালের যাকাত নাই। একজন ব্যক্তি 50 বিঘা আলু করেছে। কি করেছে? আলু চাষ। 50 বিঘা কোল্ড স্টোরে রেখে দিয়েছে, এর যাকাত নাই তো, তাই না? কেন? কাঁচামাল না আলু। লিচু, একজন ব্যক্তি লিচু পচনশীল না? ফল তো পচনশীল। আম পচনশীল।
কি জাকাত দেবে? একজন আম ব্যবসায়ী 2-3 কোটি টাকার ব্যবসা করে বছরে, 1 টাকা জাকাত দেয় না, হারাম কর। বুঝাতে বললেন পচনশীল, তোমাকেও শিল করবে, তুমি চিন্তা করো না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওরা শুধু মনে করে জাকাত দেওয়া লাগে গম আর ধানে, কিসে? গম আর ধানে, জাকাত তৈরি হয় না। কথা বুঝতে পারলেন? আমার কথা বাঁকা লাগে কেন জানেন? আবার এই বেদাতি হারামখোররা কি করছে? জাকাতের 12টা বাজায় দিয়েছে এরা, ইসলামী অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে এই মাযহাবী বেদাতি ফতোয়া। এইগুলো কিন্তু কেউ আলোচনা করবে না, বুঝছেন? মুজাফফরের উপরে মামলা হোক, একে গালিগালাজ করুক, যা পারে তাই করুক, আমরা বুবার মতো থেকে যাই যথেষ্ট। বুঝেন না আমার ভাষাটা? আমি শুধু বলবো, আপনারা বলবেন না? ঠিক আছে, বলেন না, আমরাই বলবো ইনশাআল্লাহ। লিখবো, বলবো যতদিন হায়াত আছে ইনশাআল্লাহ। হায়াত কি তোমার হাতে দিয়ে দিয়েছে? হায়াত তো আল্লাহর হাতে। কি চালাকি বলে দিল যে যার কাছে 3.5 লাখ টাকা, কয় লাখ টাকা? আচ্ছা, 7.5 ভরি স্বর্ণের দাম কত হচ্ছে এখন বলে তো? 7.5 লাখ টাকা। তাহলে এখন 7.5 লাখ টাকা না থাকা পর্যন্ত কি হবে না? জাকাত পাবে না। ফতোয়া দিয়ে দিয়েছে ফিতরা আদায় করা যাবে না যদি তার কাছে 7.5 লাখ টাকা না থাকে। বাংলাদেশে কার উপর ফিতরা ফরজ হবে? কার উপর না? ফতোয়া একটা মারি দিয়েছে মনে করেন, তাও হেদায়ের ফতোয়া। কিসের ফতোয়া? হেদায়ের ফতোয়া। এই হেদায়েত পড়লে মানুষ পথভ্রষ্ট হবে। কিরকম ফতোয়া মারছে বাংলাদেশের আলেমরা, সুৎপাত গিলে খাচ্ছে, লজ্জা শরম আছে? একজন আমাকে আসার সময় প্রশ্ন করেছে, উত্তরটা দিয়ে দিই আগে, এটা পরে বলি। সেটা হলো ইফতারের টাইমের 1 মিনিট 1.5 মিনিট আগেও ইফতার করতে হবে। যে টাইম হচ্ছে তার 1 থেকে 1.5 মিনিট আগে কি ইফতার করতে হবে, করা যাবে কিনা? মানে সতর্কতামূলক কি 1 মিনিট আগে। এটা নতুন ফিতনা রে ভাই। এতদিন কি ছিলাম? যারা এই ফতোয়া মানবে ভালো করে মনে রাখেন, ভালো করে মনে রাখেন, যদি কেউ 1-2টা সিয়াম এই নীতিতে করে, তার সিয়াম হয়নি, তার কাজা করা লাগবে। হাদিস আসছে, যখন সূর্য ডুববে ফাকাত আফতারা সাইম, 1954 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, তখনই সাইম ইফতার করবে। কেমনে 1.5 মিনিট আগে পেলে বলেন? সতর্কতামূলক 1.5 মিনিট আগে, 1 মিনিট আগে। আর বিদাতিরা করছে কি সতর্কতামূলক 4 মিনিট 5 মিনিট পরে চলছে। এই দুইটাই বাড়াবাড়ি, দুইটাই কি বাড়াবাড়ি। হাই হাই হাই। তাহলে এই কাজটা করবেন না। সারা ঢাকাতে দেখছি এইভাবে ইফতার হচ্ছে, এই সিয়াম হবে না। এটা হলো ইহুদিদের সিয়াম। যারা 5 মিনিট দেরি করে ইফতার করবে, এই সিয়ামটা নষ্ট করছে, এটা ইহুদিদের সিয়াম, খ্রিস্টানদের সিয়াম। আল্লাহ রাসূল বলছেন, লিয়ান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরু, ইহুদি খ্রিস্টানরা ইফতার দেরিতে করে, তোমরা দেরিতে করবে না। 2353 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। কথা বুঝতে পারলেন? ইফতার রাইট টাইমে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বাংলাদেশের মানুষকে বুঝার তৌফিক দান করুন, বাংলাদেশের বেদাতীদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যাক, আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি ছোট ছোট কয়েকটা কথা আপনাদের সামনে বলবো না, শুধু প্রশ্নোত্তরই দিব, আলোচনা কিছু করি চমকে যাব। আর শেখ আব্দুল আলিম মাদানী অনেক যোগ্য মানুষ, বড় আলেম মানুষ। আমি যদি আগে জানতাম যে উনি এখানে আছেন, তাহলে আমি মনে না আসলেই ভালো হতো। আলোচনা করেছেন, জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। প্রথম কথা হলো, রমাজানের সব ইবাদতের বিনিময়ে আমরা একটা জিনিস পাব, তার নাম হলো কি? তাকওয়া। নাম কি? তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন। আমি আপনাদের আলোচনার শেষে যে কথাটা বলার দরকার তাকওয়ার বিষয়ে, মুমিনের একটা গুণ থাকলে
মাত্র একটা গুণ থাকলে সে দুনিয়াতেও সফল হবে এবং পরকালেও জান্নাতি হবে ইনশাআল্লাহ। সেটার নাম হলো তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া। তাকওয়া ভিতরে থাকলে সে আগ্রহের সাথে ইবাদত করবে, আগ্রহের সাথে দিনের কাজগুলো পালন করবে। যেহেতু কথাটা আমার না, হাদিসে এসেছে, 11,791 নম্বর হাদিস, মুসনাদে আহমদের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলছেন, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে আল্লাহ ভীতি অর্জনের ওসিয়ত করছি। এটা কিন্তু ওসিয়ত, নসিহা না, ওসিয়ত। ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন, কারণ তাকওয়া সব কিছুর মাথা। একজন মানুষের 2 পা নাই, 2 হাত নাই, চোখও নাই, কিন্তু বেঁচে আছে। কিন্তু আছে না? অনেকে আছে। কিন্তু আপনাদের এলাকায় কেউ আছে আপনার 2 হাত আছে, পা আছে, সবই আছে, শুধু মাথাটা নাই, লোকটা বেঁচে আছে, এরকম কেউ আছে নাকি? আছে? খুঁজে দেখেন তো আছে কিনা। এমন একটা উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে তাকওয়া বিহীন কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন, সব আমলের মাথা হতে হবে কি? তাকওয়া। তাকওয়া থাকলে আল্লাহ আপনাকে সব ক্ষেত্রে সফল করবেন ইনশাআল্লাহ। আপনি কত দলিল নেবেন? আপনার সবচেয়ে বড় সমস্যা হলো আর্থিক সমস্যা, তাই না? আর্থিক সমস্যা। আল্লাহ বলছে, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহ যদি অর্জন করবেন, আল্লাহ তার জন্য সব দরকারি যত পথ আল্লাহ খুলে দিবেন। ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে কোথায় থেকে রুজি দিবে সে কল্পনাও করতে পারবে না। তাহলে এর জন্য তাকওয়া দরকার। তো আমি ছোট্ট কথা বলবো যে আপনি যদি দুনিয়াতে সফল হতে চান, তাকওয়া এই গুণটা আপনাকে অর্জন করতে হবে। আর এই জন্যই রব্বুল আলামিন 12 মাসের মধ্যে একটা মাস আমাদেরকে রমাদান উপহার দিয়েছেন, যেন এই রমাদানে যে তাকওয়ার ভান্ডারটাকে কি করতে পারে? শক্তিশালী করতে পারে। কথা বুঝতে পারছেন? বলেন তো, তাকওয়া অর্জনের জন্য কি দোয়া পড়া লাগে বলেন? তাহলে কারো জানা নাই, তাকওয়াও নাই। এত সুন্দর একটা দোয়া অথচ আপনার মুখস্থ নাই, এটা হলো না। একজনও পারবেন না। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। দেখেন এর মধ্যে কোনটা নাই? 24 ঘন্টা পড়বেন, সেজদা দিয়ে পড়তেই থাকবেন, যতক্ষণ আপনার ক্লান্তি না আসে পড়তে থাকবেন। রমজান মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি দোয়া করতেন। আপনি দোয়া করেন, আমরা মনে করি শুধু রোজা অবস্থায় দোয়া কবুল হয়, এটা কিন্তু ভুল। রমজান মাসের প্রতিটি মুহূর্তে আল্লাহ দোয়া কবুল করেন। দাওয়াতুল মুস্তাজাবা। আপনি কেন দোয়া করেন? শুধু সিয়াম অবস্থায় না, আবার সিয়াম অবস্থাকে ছোট করতে করতে একটুক করে ফেলেছি। ইফতারের 5 মিনিট আগে মাইরিদে একটা মুনাজাত, কারণ বলে দিয়েছে হুজুর ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, ফেরত দেওয়া হয় না। এই জয়ীফ হাদিসটা এই জায়গায় ঠেকাই দিছে না। হাদিস বলছে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, এটা 1752 নম্বর হাদিস। আর জয়ীফ হাদিসটা 1753। বাংলাদেশে আগে হয়, আগে কি হয়? 51, 53, 52, তাই না? কি 50, 51, 53, 52 গুণনা এইভাবে করেন না? সবাই হ্যাঁ বলতেছে। কিভাবে করেন? 51, 52, 53। 53 আগে, 52 পরে, তাই না? 52 আগে, তারপরে কি 53।
তো হুজুর 52 নম্বর হাদিসটা না পড়ে 53 কেমনে পড়লো, যেটা জয়ী? এর কারণ আছে। কারণ হলো মুনাজাতের সময় একটা মোক্ষম সময় হলো ইফতারের আগে, এই ব্যবসাটাকে জমজমাট করার জন্য চালায় দিছে জয়ী হাদিসটা। মানে এখানে সেট করে রাখছে ইবলিস শয়তান, এখানে সেট করে রাখছে। সারাদিন যা ইবাদত করেছিল, রোজা রাখছিল, মাইরিদে একটা মুনাজাত গোষ্ঠী শেষ। বুঝছেন কথা? তো বেদাত মিশ্রিত করার জন্য এটা করছে। তাহলে সিয়াম অবস্থায় দোয়া কবুল হয়, এটা হাদিস। আর একটা হলো, আমি বললাম কি, রমাজান পুরো মাসটাই হলো, রাত দিন 24 ঘন্টা হলো দোয়া কবুলের সময়। কথা কি বুঝতে পারছেন? এবার বিশেষ করে সিয়াম অবস্থাতে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। বলছে যে 6:15 ইফতার, আর 3 মিনিট বাকি, এতক্ষণ পারলাম, আর 3 মিনিট পারবো না। এটা হলো ইবলিসি ওয়াসওয়াসা। কার? শয়তানের ওয়াসওয়াসা। আবার বলছে হুজুর আর 1.5 মিনিট আছে, একটু মাইরি দেন। বুঝছেন কথা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আমরা এই দোয়াটা করার চেষ্টা করবো সব সময়। বলেন, একবার বলে দিছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। 2 নম্বর কথা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে কোন কাজটা, সিয়ামের পাশাপাশি কোন কাজটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন এবং সবচেয়ে বেশি বেশি করতেন? হ্যাঁ, কোরআন তেলাওয়াত, দান সদকা। তাহলে এটাও জানেন না, মানে ইখতিলাফ হয়ে গেল। তো আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে, একজন বাচ্চা কখন থেকে সিয়াম রাখা শুরু করবে? বয়স কখন, কতটুকু হলে একজন নিয়মিত সিয়াম পালন করবে? দেখেন, 7 বছর, 8 বছর, কেউ বলছে 9, কেউ 11, কেউ 12, কেউ 10, কেউ 15, তাই না? মানে আপনাদের এলেম নাই, এমনি মেরে দিলেন। বুঝেননি কথাটা? আমার না জানলে কিন্তু চুপ থাকতে হয়, না জানলে কি। এবার প্রশ্ন করব, দেখি অ্যাকুরেট জানবেন না, উত্তর দিবেন না, তাই না? কিন্তু বাঙালির অভ্যাস হলে দেখি মারি দি হয় কিনা, হলেও বলা না যায়, তাই না? হাদিস আসছে কি, এই যে আন্দাজে মারি দিয়ে যদি 100% সঠিক উত্তর হয়, তবু বলা কি না যায়, কারণ এটা আন্দাজে বলছে, এটা জন। আমি প্রশ্ন করেছিলাম, একজন বাচ্চার বয়স কত হলে সিয়াম রাখা শুরু করবে নিয়মিত? হ্যাঁ, তাই না? সবাই যে চুপ হয়ে গেল, আপনি কথা বললেন কেন? শুনছেন? আমি বলেছি কত বছর বয়স হবে, প্রশ্নটা ঠিক আছে আমার? বলিনি বয়স, বলিনি। উনি বললেন সাবাল্যক হলে। সাবাল্যক কয় বছরে হলে? 18 বছর। এবার নেই, 16 বছরের বিয়ে আর 18 বছরের সাবাল্যক হবে। বাংলাদেশের কিছু মানুষ গাঁজা খায়া সমস্যা হয়েছে, এর প্রভাব যেন আমাদের না পড়ে, কিন্তু বুঝতে পারলেন? 16 বছরের বিয়ে দিয়ে যাবে, সাবাল্যক কি যদি 18 বছর হয়, বিয়ে 16 বছরে কি গেলে? আমার কথা কি বুঝতে পারছেন? বয়স, তাহলে বয়সটা হলো, এটা জানাই 10। কত? 10 মনে থাকবে। কেউ 12 বলেছেন, কিন্তু 10টা হলো কি একবারে পারফেক্ট না। 10 হলো দলিল যোগ্য কথা বুঝতে পারলেন? 10 হলে সিয়াম রাখাতে হবে। সাহাবীরা করতেন কি, 7, 8, 9 এইগুলোতে সিয়ামে প্রশিক্ষণ দিতেন বাচ্চাদেরকে, আর খেলনা কিনে দিতেন। সহিহ বুখারী 1960 নম্বর হাদিসটা খুললে পাবেন আপনি। সাহাবীরা বলছেন, কুন্না নুসাব্বিহু সিবিয়ানানা, আমরা আমাদের বাচ্চাদেরকে কি করতাম? সিয়ামের প্রশিক্ষণ দিতাম।
আর আমরা ওদেরকে খেলনা কিনে দিতাম। কথা বুঝতে পারলেন? যখন কাঁদতে লাগতো তখন ওদের কাছে খেলনা দিতাম, খুদে কাঁদতে গেলে খেলনা দিতাম, ইতিমধ্যে ইফতারের টাইম হয়ে যেত। কারণ তারা জানতেন যে এটা পার হয়ে এই সিয়ামের প্রশিক্ষণ না দিলে 10 বছর থেকে সিয়াম রাখতে পারবে না। সক্ষম হলে 10 বছর থেকে রাখবে। কথা বুঝতে পারছেন? এখন 10 বছর থেকে আপনাদের অনেকের বয়স কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, মনে করেন কারো বয়স 60 হয়েছে, 65 হয়েছে, 50 হয়েছে। এটা হিসাব করে দেখেন যে 10 থেকে নিয়ে কত বছর পর্যন্ত আপনি সিয়াম রাখেননি। এমনি তো বললেন 18, এমনি 8 বাদ হয়ে গেছে। হাসবেন না, আমি যেটা বলবো এখন, এই 10 থেকে যদি 20 বছরের সিয়াম শুরু করেন, তাহলে এই 10 বছরের সিয়াম কিন্তু করা লাগবে। কি করা লাগবে? আজকে আমাকে একজন ফোন দিয়েছে যে মুরতাদ হলে সে যদি আবার ইসলাম গ্রহণ করে তাহলে পূর্বের সিয়াম করা লাগবে কিনা। একটা কিতাব খুলে বলছে ও পড়ে পড়ে বলছে সিয়াম রাখা লাগবে ওস্তাদ, কিন্তু কথাটা মনে কঠিন মনে হচ্ছে। না, ওকে সিয়াম রাখাই লাগবে, কোনো উপায় নেই। কথা বুঝতে পারলেন? সিয়ামের কাজা করা যায়, কিন্তু 10 বছরের সালাতের কাজা নাই। বুঝতে পারলেন? যাকাতও ঠিক ওই রকম কাজা করতে হয়। যে জায়গায় গেছিলাম ওই জায়গায় আসেন। আবার এমনি টেস্ট করলাম, আপনারা জানেন কিনা। আপনারা নাকি অনেক জানেন, জিজ্ঞেস করলে কিছুই জানেন না মনে হয়। কারণ একজন লোক মনে করে আরে আমি তো প্রফেসর মানুষ, আমি সব জানি, মসজিদে মোল্লার বক্তব্য শুনতে যাবো কেন, তাই না? বুঝছেন? এই অহংকারের কারণে আমাদের শরীয়ত সম্পর্কে জানা নেই, আমরা জানি না। এই অহংকারটা শেষ করেছে আমাদেরকে। আমরা একসঙ্গে জান্নাতে থাকতে চাই, আল্লাহ কবুল করুন। আমরা জানবো শরীয়ত সম্পর্কে, শরীয়ত মেনে চলবো, এবং আল্লাহর সন্তুষ্টিতে আমরা জান্নাতুল ফেরদাউসে যাবো ইনশাআল্লাহ। মনে থাকবে? বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ কবুল করুন, আমিন। এখানে যেটা বলছিলাম, কোন কাজটা বেশি করতেন? আপনারা অধিকাংশ মানুষ যেটা বলেছেন উত্তরটা ঠিক হয়েছে, দান সাদকা, তাই না? সহিহ বুখারীর হাদিস 6 নম্বর হাদিস, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মানুষদের মধ্যে সবচেয়ে দানশীল মানুষ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন সম্পদ কম ছিল, কিন্তু দানের বেলায় তার মতো বড় দানশীল আর কেউ ছিল না। আর কখন দান করতেন বেশি? যখন রমাদান মাস আসতো। হাদিসের শেষে বলা হয়েছে, আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা। রমাদান মাসে এত দান করতেন, দান করতে 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 যা ছিল সবই তিনি শেষ করে দিতেন। প্রশ্ন হলো কেন? রমাদানে সবচেয়ে বেশি দান করতেন, এই কথাটা এখন বলাটাও কঠিন হয়ে গেছে। কেন কঠিন হয়েছে বলবো? দান খায়রাতের আলোচনা করলে, যাকাতের আলোচনা করলে আপনাদের মধ্যে কিছু লোক বলেন, কি বলেন জানেন? যে এই দেখো এখন দান সাদকার লাগবে, এজন্য সাদকার ওয়াজ শুরু করবো। আপনার অন্তরে যদি এরকম মনে হয়, তাহলে আপনি মনে করবেন আমি একটা মুনাফিক। আপনার মুনাফিক কেউ বলুক চাই না বলুক, মনে করেন আপনি একটা মুনাফিক। কথা বুঝেননি? এই দান খায়রাতের ওয়াজ করার কি দরকার? আপনি পাটের বাগ আহলে হাদিস মসজিদে কয় টাকা দিয়েছেন আপনি? বরং যারা দান খায়রাত করে তারাই কিন্তু দান খায়রাতের বক্তব্যটা শুনতে চায়। যাদের অন্তরে বখিলি আছে, বখিল তো মুনাফিক একটা। বখিল কি? মুনাফিক। হাদিস শুনবেন আপনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশতামিউ ফি কলবি আবদিন আশ-শুহ ওয়াল ঈমান। কোন ব্যক্তির অন্তরে কৃপণতার ঈমান এক জায়গায় হয় না। যার অন্তরে কৃপণতা আছে তার অন্তরে ঈমান নাই, ও মুনাফিক।
আপনার এই কথার কারণে বলে দিলাম, অন্তরে যদি এটা মনে না হয়, দান খায়রাতের ওয়াজ করছে কি জন্য? আরে আপনার জন্যই করছি। আপনি তো কৃপণ, আল্লাহ যেন আপনার অন্তরটা খুলে দেয়, এই জন্যই তো বক্তব্য দিচ্ছি। মনে হচ্ছে আপনি কত কোটি মানুষকে প্রতিপালন করেন, ধন সম্পদ যেগুলো কামাইছেন, জানি না হালাল না হারাম, আল্লাহ ভালো জানে। তবে প্রতি মাসে বাংলাদেশ থেকে ৯৭,০০০ কোটি টাকা পাচার হয়ে যায়, এটা তো সত্য ঘটনা। যারা টাকা পাচার করে বাংলাদেশ, এরা সব হারাম করে, সব হারাম করে। আপনি যাবেন কোথায়? আল্লাহ বলছে যে থাম, তোকে ধরবো, সোজা করবো তোকে। এই মুনাফিকের কারণে না বললে আপনার অন্তরে জটলা ছুটবে কি করে? কি করে ছুটবে আপনার মুনাফিকি? কেন দান করে শেষ করে দিতেন? সাহাবা একরাম কেন ধনী হননি, দান করে শেষ করে দিতেন কেন? আগামীকাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ বাদী হন আপনার বিপক্ষে, আপনার কোনো বাঁচার কোনো সুযোগ আছে? আল্লাহ বলবেন, হাদিসটা 2589 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি কি বলবেন? কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, ইন্নী মারিদ ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, বললাম তাউদনি, তুমি আমাকে সেবা দাওনি, দেখতে আসনি, আমার পরিচর্যা করো। বলবে ওয়া আনতা রব্বুল আলামিন, আমি আপনার কিভাবে সেবা করব? আপনি তো রব। আল্লাহ কি বলবেন? আমার অমুক বান্দা পীড়িত অবস্থায় ছিল, অসুস্থ অবস্থায় ছিল, তুমি যদি তার সেবা করতে, তার কাছে আমাকে পেতে। আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন? আপনার টাকা পয়সা ছিল, অসুস্থ অবস্থায় একজন লোক মারা গেছে, ওষুধের অপারেশন না করতে পারে, টাকা পয়সা না থাকার কারণে সে মারা গেছে, আল্লাহ তার পক্ষে কিয়ামতের মাঠে বাদী হবে আপনার বিরুদ্ধে। আল্লাহ বলবেন, আর এক আদম সন্তানকে বলবেন, ইয়া ইবনে আদম ইসতাতামতুক ওয়া লাম তুতিইনি, আমি ক্ষুধার্ত ছিলাম, আমি খাবার চেয়েছিলাম তোমার কাছে, তুমি আমাকে খাবার দাওনি। ওই বান্দা একই কথা বলবে, তুমি তো রব, তোমাকে কিভাবে খাওয়াবো? আমার অমুক বান্দা না খেয়েছিল, তুমি সাধ্য থাকার পরে খেতে দাওনি। একই কথা আরেকজনকে বলবেন যে ইস্তাসকাইতুক, আমি তোমার হাতে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি খাওয়াও না, আমি পেশাতে ছিলাম, তোমার পানি খাওয়ানোর সামর্থ্য ছিল, আমাকে খাবার দাওনি। কাল কিয়ামতের মাঠে এই সমস্ত লোকরা কাউসারের পানি থেকে বঞ্চিত হবে, তারা জান্নাতি খাদ্য থেকে বঞ্চিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হবে। তখন খুব ভালো লাগবে আপনার। ওমর বিন আব্দুল আজিজকে যেদিন খেলাফতের দায়িত্ব দেওয়া হয়, সেদিন বলেছিলেন যে আমি এই দায়িত্ব নেব না, কারণ ওই ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমার বিরুদ্ধে বাদী হবে, আমি এই দায়িত্ব নিতে পারবো না। কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু ঘুরে ঘুরে দেখতেন কে না খেয়ে আছে, কে অসুস্থ আছে, কে সমস্যায় আছে, শুধু আল্লাহ যেন তার বিরুদ্ধে কিয়ামতের মাঠে বাদী না হন, আমাকে যেন আসামির কাঠগড়ে উঠতে না হয়, এই জন্যই তারা এগুলো করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আবগুনি ফিল ফুকারা, তোমরা আমাকে দরিদ্রদের মাঝে খুঁজো, বড় লোকদের মাঝে আমাকে খুঁজবে না, পাবে না। তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, কারণ এই দরিদ্র, অসহায়, পীড়িত, এতিম, মিসকিন, এদের কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে রুজি আসে, খাদ্য আছে, আল্লাহ তোমাদের উপরে সাহায্য করেন ওই দরিদ্রদের কারণে, তোমার কারণে আল্লাহ রুজি দেন না। বাংলাদেশ থেকে দরিদ্ররা চলে যা, এখানে আর রহমত হবে না। দরিদ্রদের কারণে আল্লাহ রহমত নাযিল করেন, আর আপনি এতটাই অবহেলা করছেন, আর এইভাবে কথা বলছেন। আপনি মরার সময় বুঝতে পারবেন। 50 নম্বর আয়াত সূরা আনফাল, আল্লাহ বলেছেন
ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। এই মুনাফিকের মৃত্যুর সময় জাহান্নাম থেকে অসংখ্য ফেরেশতা আসবে। ফেরেশতা এসে ওকে সিট করেও পিটাবে, উপর করে পিটাবে, মুখে মারতে থাকবে। মানুষ একজন আর পিটাবে জাহান্নাম থেকে আসা অসংখ্য ফেরেশতা পিটাবে। যখন চিৎকার করবে তখন বলবে এই শাস্তি ভোগ করার। এই মুনাফিক বলবে হাত্তা ইজা জাহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। মৃত্যু আসলেই বলবে আল্লাহ দুনিয়াতে আবার ফেরত দাও, আল্লাহ আবার ফেরত দাও। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক। আমি সদামল করব, আমি সাদকা করব, আমি দান করব, আমাকে ফেরত দাও। আল্লাহ ফেরত দিবেন? সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। কত বড় মুনাফিক! এই মুনাফিকদের পরিচয় আল্লাহ সূরা মুনাফিকুনের মধ্যেই বলেছেন। যখন মৃত্যু আসবে তখন বলে রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ একটু সময় যদি তুমি দাও, একটু সময় যদি তুমি দাও, দিলে কি ফাআসসাদকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সাদকা দিয়ে সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ সময় দিবেন। এই মুনাফিক মৃত্যুর সময় ধরা খাবে, কবরেও ধরা খাবে। কিয়ামতের মাঠে কি বলবে? কিয়ামতের মাঠ শুধু মরার পরেই বলবে লা ইয়াসালু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন ইয়াওমাইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইনজি। আজকে যেমন আক্ষেপ করছে, মরার সময় কিয়ামতের মাঠেও আক্ষেপ করবে, বলবে যে আমার সন্তান যারা আছে তাদেরকে জাহান্নামে দাও, দিয়ে আমাকে জান্নাতে দাও। আমার যারা, আমার স্ত্রী, আমার ভাই যারা আছে তাদেরকে জাহান্নামে দাও, দিয়ে আমাকে তুমি জান্নাত দাও। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, আমার যারা বংশধর, যারা আমার এলাকার মানুষ, তুমি তাদেরকে সবাইকে জাহান্নামে দাও, কিন্তু আমাকে বাঁচাও। শেষে বলবে ওয়ামান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। এরপরে বলবে আল্লাহ বাঁচতে চাই। আচ্ছা আল্লাহ বাঁচতে চাই, বাঁচতে চাই, পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দাও, আমাকে জান্নাতে দাও। আল্লাহ বলবেন ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। মাল জমা করেছেন, আল্লাহ বলছেন এটা লেলিহান শিখা জাহান্নাম, অসম্ভব। ওর চামড়া, রগ, মাথা সব খুলি ছিঁড়ে ফেলে দেবে। যে দৌড়াতে লাগবে তাকে জেপটে ধরবে। আল্লাহ বলবেন তুমি সম্পদ জমা করেছিলে এবং এই সম্পদকে সংরক্ষণের ব্যবস্থা করেছিলে, বাংলাদেশে রাখা যায় না, তো এই টাকা দিয়ে অস্ট্রেলিয়ায় বাড়ি কিনছে, এই টাকা দিয়ে ইংল্যান্ডে বাড়ি কিনছে, এই টাকা দিয়ে আমেরিকায় বাড়ি করছে, কানাডা বাড়ি করছে, সুইস ব্যাংকে রাখছে, তাই না? আল্লাহ বলবেন জমা করেছিলে আর কি করেছিলে? সংরক্ষণ করেছিল, আজকে ধরেছি। এগুলো কি? দরিদ্রের হক ছিল সম্পদে, আপনি দেননি। যাকাত আদায়ের কথা বললে আপনি নানা রকম ছলনা করেছেন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা আমার কয়েকটা মাসালা বলার দরকার ছিল, আর বলবো না মাসালা। আমরা ইফতারের পরে, সালাতের পরে আমি কয়েকটা মাসালা বলে শেষ করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। টাইম হয়ে গেছে, আপনি ইফতারি দিবেন, আপনারা প্রস্তুতি নেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ইফতার করবেন বিসমিল্লাহ বলে। কি বলে? বিসমিল্লাহ বলে। আর দুই হাতে মুসাফা করার এই শয়তানি অভ্যাস ছাড়বেন না আপনারা। কই ছাড়লেন আপনারা? সেদিন একবার বলে গেলাম না, না আজকে দুই হাতে মুসাফা করেছে, বুকে বুকে হাত দিয়েছে। ছাড়বেন ইনশাআল্লাহ? আচ্ছা কি বললে আপনারা অপমানিত হবেন বলেন যদি? বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমাদান আসছে, 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতে হবে। কয় মাস? 6 মাস আগে থেকে। সাহাবায়ে কেরাম, তাবেঈনে যান রমাদানের জন্য 6 মাস দোয়া করতেন। আল্লাহ তুমি আমাকে আর আগামী রমাদানের অন্তর্ভুক্ত করে নাও। আপনারা তো কোনোদিন এটা বলেননি, শুনেনি না। 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতে হবে যেন সিয়ামটা সুষ্ঠুভাবে করতে পারি, যেন তারাবির সালাত একবারে ফুল
লম্বা করে পড়তে পারি, এরকম প্রস্তুতি থাকতে হবে। আর যে মাজুর মানুষ, এই মাজুর মানুষের জন্য কিন্তু কি নাই, লম্বা তারাবি নেই, ওনার আশারই কি দরকার, ফরজ সালাত পড়বে, চলে যাবে, নিজে যতটুকু সম্ভব পড়বে। সাহাবারা তারাবি পড়তেন 8 রাকাত তারাবিতে সূরা বাকারা শেষ করতেন। কি সূরা বাকারা কয় পারা? কয় পারা? প্রায় 2.5 পারা, তাই না? একদিন পড়ে শেষ করেন তো আপনারা, পারেন কিনা? 8 রাকাত তারাবিতে সাহাবীরা পড়তেন সূরা বাকারা, লম্বা পড়তেন। এখন আপনারা কেন তাড়াহুড়া করেন? প্রস্তুত নিয়ে আসতে হবে। এক পারা তেলাওয়াত করলে কতক্ষণ লাগে? তারা সালাত, ফরজ সালাত, এশা এবং তারাবি শেষ করতে সব মিলে মনে হয় কত? 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 45 মিনিট 40 মিনিট লাগে। হ্যাঁ, 2 ঘন্টা, 2 ঘন্টা 4-5 মিনিট, আচ্ছা 2 ঘন্টা। আপনি যদি 2 ঘন্টা টাইম মসজিদে দিবেন, এই নিয়াত যদি নাই করেন, তারপর আসার কি দরকার? কথা কি বুঝতে পারলেন? এখন ওই হাদিসটা এখানে লাগাই দিয়েছে। কোন হাদিসটা জানেন? ফাইন্না ফীহিল যায়ীফা ওয়া সাকিমা, কারণ তাদের মধ্যে দুর্বল মানুষ আছে, অসুস্থ মানুষ আছে। এটা কি তারাবির হাদিস? কিসের হাদিস এটা? এটা ফরজ সালাতের হাদিস। একটা না জানি আর একটা মারি দিয়েছে মনে করেন। তারাবি পড়ার জন্য কি করবেন বলেন তো? কি বললাম? প্রস্তুতি নিয়ে আসবেন যে আমি এই 2 ঘন্টা তারাবি পড়বো। ইমাম সাহেবকে ধমকানো শুরু করেছেন, এত জোরে কেরাত করে। আবার আমরা স্বার্থপর, কিন্তু স্বার্থপর কেন বলছি? আবার জুমার সালাতের ক্ষেত্রে মাসালা দিই, খুতবা লম্বা করে, সালাত ছোট করে। বুঝছেন কথাটা? ভাষাটা খুব চালাক। বাঙালি মানে কি? এখানে খুতবা দিবে, এত বড় খুতবা। হাদিসে আসছে সালাত লম্বা করার কথা, খুতবা সংক্ষেপ করার কথা। কথা বুঝলেন? এই হাদিসটা আবার ফজর সালাতে লাগাই না। কি লাগে? ফজর সালাতে তারাবিতে লাগাবে না। এটা বাঙালির সুবিধাবাদ, জিন্দাবাদ। তাহলে আপনাদের মাথায় যেন থাকে, তারাবি পড়বেন কিভাবে? প্রস্তুতি নিয়ে আসবে। মনে থাকবে যে আয়াতটা পড়েছি, দ্বিতীয় রাকাতে পড়লাম, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি পথভ্রষ্ট হবে, সীমা লঙ্ঘন করবে এবং দুনিয়াকে প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার স্থান হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। ইবাদতের মাস রমাদান, এখানে আপনি ব্যবসাকে প্রাধান্য দিলেন কেন? দুনিয়াকে প্রাধান্য দিলেন কেন? তারপরে আল্লাহ কি বলছেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায় এবং এই দুনিয়া পূজা থেকে বিরত থাকে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় তার স্থান হবে জান্নাত। মনে থাকবে? আর তাড়াহুড়া করবেন, ইমামকে এভাবে ধমক দিবেন না, ইমাম তার গতিতে পড়বে। 2 নম্বর বিষয় হলো, একজন লোক প্রশ্ন করেছে যে আমার ছেলে মেয়েরা নামাজ পড়ে না, কি করা যায়? আমার ছেলে মেয়েরা নামাজ পড়ে না, কি করা যায়? বলেন তো কি করতে হবে? বলেন। বয়স 20 হয়ে গেছে, মারলে গলায় দড়ি দিবে যে। হ্যাঁ, বাপ মা তো পড়ে বলেই তো বলছে যে আমার ছেলে মেয়ে পড়ে না। শোনেন, একটা জিনিস শিখাই দিয়ে আজকে, শিখবেন তো? আমরা একটা জিনিস ভুলে গেছি,
এই যে হিকমা, আল্লাহর যে হিকমা, আল্লাহর যে জ্ঞান, তার সাথে আপনারা পারবেন। বলছে 7 বছর থেকে নির্দেশ দাও, আর 10 বছর হলে পিটানি শুরু করো। কি করো? পিটানোর অনুবাদ করছে শাসন করো। কি করো? একটা জাহেলিয়া। পিটানোর অনুবাদ পিটানোই করতে হবে, তাই না? বলে শাসন করো। ওয়াজরিবুহুম ওয়াহুম 10 সিনিন, মারো। মারা বোঝেন তো? তাদেরকে পিটাও যখন তাদের বয়স কত হবে? সালাতের জন্য মারতে হবে। দেখেন, 10 বছরে মারতে বলেছে। 10 বছরে মারলে ও কোনোদিন বাড়ির বাইরে যাবে না, এটা জানেন? ধমকান যাই করেন, দরজার বাইরে যাবে না। 20 বছর হলে মারতে হবে, এটা আল্লাহ বলেন। 10 বছরে মারতে বলেছেন, মারো। 10 বছরে মারেন, হয়তো এই ঘর থেকে ওই ঘরে যাবে, কিন্তু দরজা পার হবে না। ভুল বললাম? এই জ্ঞানটাই ওর ভিতর না যে পালাতে হয়। এই জ্ঞান কি আছে ওর? জ্ঞানটাই ভিতরে যে পালাতে হয়। দেখেন, এই সময় মারলে ও পালাবে না, কিন্তু 15, 16, 18, 20 বছর বয়সে মারেন, পালা চলে যাবে। তখন আপনি বিপদে পড়বেন উল্টা, তাই না? ও দেখবেন গলায় দড়ি দিবে, থাকবে না, বেঁচেই থাকবে না। তাহলে শরীয়তের একটা মাপ আছে। একটা দোয়া পড়বেন বেশি বেশি, আল্লাহ শিখাই দিয়েছেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম পড়তেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। কত দোয়া আছে এই কয়েকটা আয়াতের মধ্যে, কিন্তু এই সালাতের ক্ষেত্রে এসে বলছেন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সালাতের প্রতি আল্লাহ, সালাতের উপরে আপনি আমাকেও প্রতিষ্ঠিত রাখেন, আমার পরিবার বর্গকেও প্রতিষ্ঠিত রাখেন। আমার এই দোয়াটা আপনি কবুল করবেন। কোনদিন বলেছেন আপনার ছেলের নামাজি হবে কি করে? আগে আল্লাহর কাছে চাইতে হবে। এই আয়াতটা, এই দোয়াটাও মুখস্থ নাই, আছে? নেই। আর এই ছেলে যদি বিপদে যায়, তখন একটা দোয়া পড়তে হয়। কি দোয়া? আমি শিখাই দিই, কিন্তু আপনারা তো মুখস্থ করেন না। যখন বাচ্চা হয়েছে, বুঝেছেন ভাষাটা? হওয়ার পরে তাকে অন্তত 10 বছর পর্যন্ত এই দোয়াটা পড়বে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। এটা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার ছেলে ইসমাইল এবং ইসহাককে এই দোয়া পড়ে ফু দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইনকে ফু দিতেন, বুখারীর হাদিস। তা আপনি কোনদিন আপনার সন্তানকে ফু দিয়েছেন? ডাকবেন, কাছে আসলে এই দোয়া পড়ে ফু দিবেন। 10 বছর পর্যন্ত এই দোয়া চলবে, মনে থাকবে? 10 বছর পর্যন্ত? 10 বছর পর্যন্ত। শয়তান যাকে স্পর্শ করতে পারবে না, সে খারাপ হবে? খারাপ হবে না। 10 বছর হয়ে গেলে পড়বেন আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। হে আল্লাহ, তার পাপ মাফ করে দাও, তার অন্তরটা পবিত্র করে দাও, এবং তার লজ্জায় স্থানকে হেফাজত করো। দোয়াই তো জানেন না, খালি অভিযোগ দেন, আমার ছেলেটা মদ খায়, নেশার সাথে জড়িত, মেয়েদের সাথে ঘুরে। বাপ বলে বলে হয় না, লজ্জার মাথা খায়, সরাসরি আমাদের কাছে বলে আমার ছেলেটা খুব খারাপ হয়ে গেছে। এই দোয়াটা যদি কবুল হয় আল্লাহর কাছে, আল্লাহ তুমি তার পাপ মাফ করে দাও, তার অন্তরটা পবিত্র করে দাও, ওয়া হাসসিন ফারজাহু, এবং তার লজ্জায় স্থানকে হেফাজত করো। এই দোয়া কবুল হলে আপনার সন্তান কোনোদিন কোনো বেহায়া মহিলার সাথে প্রেম করবে? এই দোয়াটা এখন খুব জরুরি এই নোংরা বেহায়া আপনার যুগে। আস্তাগফিরুল্লাহ। এই দোয়া কবুল হলে আপনার ছেলের রুচি হবে না যে ফেসবুক খুলে ল্যাংটা মহিলা দেখে, রুচি হবে না। আপনি তো দোয়াই করেননি ছেলের জন্য। আপনার মেয়ে কোনোদিন বিপথে যাবে না, এই দোয়া করেন। যদি কারো অন্তরকে আল্লাহ পবিত্র করে দেয়,
আর লজ্জাস্থানকে হেফাজত করে, বলেন তো সে কি বিপদে যাবে? কোনোদিন যাবে না। এই সমাধানটা পেলেন তো? দোয়া দুটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। মুখস্থ করবেন। আগে সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তারপরে আপনি প্রচেষ্টা চালাবেন। আগে সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। তারপরে প্রচেষ্টা চালাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের পরিবারকে আল্লাহ ইসলামিক করে দেবেন ইনশাআল্লাহ। 3 নম্বর, একটা মাসালা হলো যে ঋণগ্রস্ত মানুষের উপরে কি যাকাত ফরজ? এটা কি আলোচনা হয়েছে? হয়েছে? তাহলে বলার দরকার নাই। অনেকের প্রশ্ন মনে রাখবেন, বলেছে আব্দুল আলিম ভাই হয়তো বলেছে, ঋণের সাথে যাকাতের কি নাই? সম্পর্ক নাই। হ্যাঁ, সম্পর্ক এক জায়গায় আছে, তাও উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা এটা। এই মানে অজুহাতে বাংলাদেশের বহু মানুষ যাকাত দেয় না, বহু মানুষ দেয় না। যাকাতের টাকা দিয়ে ঢাকাতে বহু মানুষ ইফতার দেয়, এটা জানেন আপনারা? আমি এক ইফতার মাহফিলে গেছিলাম, যিনি ইফতার দিচ্ছেন খুব জমজমাট ইফতার এই ঢাকাতে। আমি ওনার কানে কানে বললাম যে এই ইফতারের আয়োজনটা আপনার কোন খাতের? তোদের যাকাতের। এটা আমি বললাম তাহলে ইফতার করা যাবে না। এক ছেলেকে বললাম তো পানি নিয়ে আসো টিউবওয়েল থেকে, আমি পানিতে ইফতার করেছি। ওনার জানা ছিল না যে যাকাতের টাকায় ইফতার দেওয়া যায় না। তো মূর্খতা কোন পর্যন্ত? হাঁটু পর্যন্ত, গলা পর্যন্ত? গলা পর্যন্ত। কত মূর্খ হলে যাকাতের টাকাতে ইফতার দেয় বলে দিবে। আস্তাগফিরুল্লাহ। 2, যাকাত আদায়ের ক্ষেত্রে যে সমস্যাটা, নিজের ভাই ঋণগ্রস্ত, ব্যবসা করে, তার অনেক ঋণ আছে, এই জন্য নিজের যাকাতটা ভাইকে দিয়ে দিচ্ছে। আচ্ছা, একজন ব্যবসায়ী মানুষ কি যাকাত পায়? কেন যাকাত দিলেন? ঋণগ্রস্ত কে? ঋণগ্রস্ত কে এর সংজ্ঞা জানা আছে? একটা ওয়াল গরিমিন, যাকাতের হকদার একজন ঋণগ্রস্ত। ঋণগ্রস্তটা কে? যে ব্যক্তির ঋণ পরিশোধের কোনো আর কি ক্ষমতা নেই, সে ব্যক্তিকে যাকাতের টাকা, অসহায় মানুষ ঋণগ্রস্ত, যাকাতের টাকা পাবে। কিন্তু আপনি আপনার ভাইকে, সে ব্যবসা করে, তাকে যাকাতের টাকা দিলেন, আদায় হয়নি যাকাত। যাকাত কিন্তু ফরজ ইবাদত। কি ইবাদত? ফরজ ইবাদত। আপনি যে কোনো জায়গায় দিলেন কেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এর সাথে সাথে যে কাজটা করছি, ফাঁকি দেওয়া, যেটা যাকাতের টাকাতে ইফতার দেওয়া, কারণটা কি জানেন? কারণ আছে, মানুষকে জানানো যে আমি যাকাত দিয়ে দিছি। আপনাকে দোষারোপ করবে না। অন্তত রমাদান মাসে একদিন ইফতার দেয় তো, ওর এফডিআর করা টাকা আছে কিন্তু 2 কোটি টাকা, এই যাকাত দেয় না। 2, এর কিন্তু ডিপিএস করা আছে, যাকাত দেয় না। হারাম করো। যত টাকা এফডিআর করা আছে আর যত টাকা কি ডিপিএস করা আছে, সব টাকার যাকাত দিতে হবে। উদ্বৃত্ত, সুদের না, মূল টাকার যাকাত দিতে হবে প্রতি বছর। যে টাকাটা শেয়ার বাজারে ইনভেস্ট করা আছে, যেগুলো হালাল শেয়ার, ওই টাকার যাকাত দেয় না, ও হারাম খোর। ওর ইবাদত কবুল হবে কি করে? এই যে বক্তব্যগুলো শুনছে, আমরা বলছি, ও তো মানে না, আমরাও মানতে চাই না। কথাটা কেন বলছি? আমাদের অন্তরে মুনাফিকিতে পরিপূর্ণ, ভর্তি, মুনাফিকিতে পরিপূর্ণ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন? নিফাক ভিতরে না থাকলে এই ফাঁকিবাজি কে করতে পারে? একজন মানুষের 34 ভরি স্বর্ণ আছে, কত? যাকাত দেয় না। 34 ভরি সে নিজে পরে, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন পরে যায়,
সব মিলে কত আছে? 34 ভরি। তো এর জন্য এই লোকের জাহান্নামে, এই মহিলার জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো ইবাদত না করলেও চলবে। মানুষের জ্ঞানের স্বল্পতার কারণে শরীয়ত থেকে এত দূরে অবস্থান করছে। আস্তাগফিরুল্লাহ। একজন বলছে যে আমার তো 10 লাখ টাকা ঋণ আছে, আপনি ফতোয়া দিলেন 10 লাখ টাকা আমার ঋণ আছে, আমার 8 লাখ টাকা আছে এখন আমার কাছে, তাহলে 8 লাখ টাকার জাকাত দেবো? জি, 8 লাখ টাকার জাকাত দিতে হবে আপনার। আমার ঋণ কি হবে? ঋণ আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, যদি আপনি ঋণটা আজকে পরিশোধ করে দেন তাহলে আপনাকে জাকাত দিতে হবে না, কিন্তু যদি পরিশোধ না করে ঋণ, এই টাকার উপরে কি দিতে হবে? জাকাত দিতে হবে। আবার আরেকটা পার্ট, টাকা ধার দেওয়া আছে, টাকা কি ধার দেওয়া আছে, 2 লাখ টাকা 3 লাখ টাকা ধার দেওয়া আছে, কি করবেন এটা? হ্যাঁ, ওই টাকাটা জাকাত দেয় না, হুজুর জাকাত দেয় না, এটা শুধু দোষ আলেমদের, ওদের শিয়াল চালাক, এটা স্বীকার করবে না। ওই টাকাটা সে পাবে, 1 বছরের মধ্যে পেয়ে যাবে টাকাটা, ওটা জাকাত দেয় না। এই টাকার জাকাত তাকে দিতে হবে। 10 লাখ টাকার কাছে আছে আর 5 লাখ টাকার ঋণ দেওয়া আছে, এই দুইটা মিলে 5 লাখ টাকা হলো 15 লাখ টাকা জাকাত দিতে হবে। আরেকটা টাকা, এর মধ্যে 5 লাখের মধ্যে 1 লাখ টাকা এমন আছে, কখন পাবে তার নিশ্চয়তা নাই, ওই টাকার জাকাত দিতে হবে না। যেদিন পাবে টাকাটা, ওই টাকাটা পাওয়ার পরে 1 বছরের জাকাত দেবে। কয় বছরের? 1 বছরের। এই জাকাতের পাটটা ইসলামের কয় নম্বর রুকুন এটা বলে তো দেখি? এটা কয় নম্বর? 5 নম্বর। এটা 3 নম্বর। 3 নম্বর। কয় নম্বর? 3 নম্বর। তাহলে আগে কি? তাওহীদ, ঈমান, তারপরে কি? সালাত, তারপরে কি? যাকাত। সালাত সম্পর্কে এত বড় অধ্যায়, এত জানছেন, বয়স 80 হয়ে গেছে, তারপরে জানা বাকি আছে। যাকাত সম্পর্কে কিছু জানছেন কোনোদিন? জানতে হবে, অনেক বড় পাঠ। খুব শর্টকটে এক নজরে কি সিয়াম রমাদান বের করে দিয়েছি, এক নজরে ওযু সালাত বের করে দিয়েছি, এক নজরে হজ উমরা বের করে দিয়েছি, এক নজরে যাকাত সাদকা এই বইটা বের করে দিব। এটা আমি শেষই করতে পারছি না। দোয়া করে আল্লাহ যেন তাড়াতাড়ি শেষ করে দেন। মানুষের কাছে সহজ করে পেশ করব, কিন্তু আমি গোটাতেই পারছি না। কেন? কতগুলো পার্টের মধ্যে আছে। যেমন একজন ব্যক্তি ল্যান্ড প্রপার্টির ব্যবসা করে, ওর জাকাতটা কি হবে? একজন ব্যক্তি ডেভেলপারের ব্যবসা করে, 5টা বিল্ডিং রানিং কাজ চলছে, এই টাকার জাকাত কিভাবে দিবেন? কোনদিন শুনেছেন কারো কাছে? পূর্বাচলে অনেকগুলো জমি কিনে রাখছে, এই জাকাত হবে কি হবে না জানেও? 7টা প্লট আছে একজন ব্যক্তি। কয়টা? 7টা। 7টা প্লট কি করবেন? আমি জিজ্ঞেস, 7টা প্লট কি করবেন? উত্তর দেন, একটাতে বাড়ি করবো, বাকিগুলোতে বিক্রি করবো। যেদিন থেকে কিনেছেন ওই দিন থেকে জাকাত দেওয়া লাগবে আপনাকে। বলেন, আপনি যে বছর কিনেছেন জমিটা, এই টাকাটা, এই জমি কেনার টাকাটার উপরে জাকাত দিয়ে থাকে, তাহলে দেওয়া লাগবে না। এর পরের বছর থেকে আপনি ওই জমির দাম এখন কত সে টাকা জাকাত দিতে হবে। 6টা প্লটের আমার কত দাম জানেন? হোক আপনার 10,000 কোটি টাকা, জাকাত দেওয়া লাগবে। আমাকে ভাষা বোঝাতে যে এত টাকা জাকাত কি করে দেব? কিনে রাখছে, জাকাত দেবেন না আপনি? ও জানেই না, ও জানেই না। 50 কোটি টাকা দিয়ে মেশিন কিনেছে, ফ্যাক্টরি কি কিনেছে? মেশিন কিনেছে। জাকাত কি দিবে? কাজ চলমান। বলছে আমার 30 কোটি টাকার সুতা আছে, স্টকে আছে, বুঝছেন? এটা কি করব? কথা কি বুঝতে পারছেন আপনারা? সব প্যাঁচ লাগাই দিলাম, কিন্তু কি লাগাই দিলাম? প্যাঁচ লাগাই দিলাম। এই ফ্যাক্টরি মালিক কিভাবে জাকাত দিবে? যে প্রতিষ্ঠান শেয়ারের সাথে সম্পৃক্ত, ও জাকাত দেবে কি করে? এগুলো তুলে ধরতে হবে না? পুরো লিখে দিলে হয়ে গেল?
জাকাতের পাঠটা এত কঠিন এবং জটিল, এটা আপনারা বুঝতে চান না। আর যারা এগুলো বুঝার দরকার তারা কেউ নাই এখানে, কিন্তু এখানে কেউ নেই। এখানে যারা বসে আছে এই দরিদ্র অল্প কিছু টাকার মানুষ এখানে বসে আছে, দিন আনে দিন খায়। আর এরা জাকাতের মাসালা বুঝে কি করবে, তাই না? জাকাত আলা চলে গেছে, আপনারা কি বুঝবেন? বুঝছেন? কিছু কিছু ফ্যাক্টরির মালিকের সাথে পরিচয় আছে, আমার মাথা নষ্ট করে দিয়েছে। প্রতি বছর মনে করেন 300 বিঘা মাছ চাষ করছে। কি চাষ করছে? মাছ চাষ। জাকাত কি হবে? কাঁচা মালের জাকাত নাই, কাঁচা মালের জাকাত নাই। একজন ব্যক্তি 50 বিঘা আলু করেছে। কি করেছে? আলু চাষ করেছে 50 বিঘা, কোল্ড স্টোরে রেখে দিয়েছে। এর জাকাত নাই তো, তাই না? কেন? কাঁচা মাল না আলু। লিচু, একজন ব্যক্তি লিচু পচনশীল না? ফল তো পচনশীল। আম পচনশীল, কি জাকাত দেবে? একজন আম ব্যবসায়ী 2-3 কোটি টাকার ব্যবসা করে বছরে, 1 টাকা জাকাত দেয় না, হারাম করো। বুঝলেন? বলেন পচনশীল, তোমাকেও শিল করবে, তুমি চিন্তা করো না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওরা শুধু মনে করে জাকাত দেওয়া লাগে গম আর ধানে। কিসের? গম আর ধানের। জাকাত তৈরি হয় না। কথা বুঝতে পারলেন? আমার কথা বাঁকা লাগে কেন জানেন? আবার এই বেদাতি হারামখোররা কি করছে? জাকাতের 12টা বাজায় দিয়েছে এরা, ইসলামী অর্থনীতিকে পঙ্গ করে দিয়েছে এই মাযহাবী বেদাতি ফতোয়া। এইগুলো কিন্তু কেউ আলোচনা করবে না, বুঝছেন? মুজাফফরের উপরে মামলা হোক, একে গালিগালাজ করুক, যা পারে তাই করুক, আমরা বুবার মতো থেকে যাই, যথেষ্ট। বুঝেন না আমার ভাষাটা? আমি শুধু বলবো, আপনারা বলবেন না? ঠিক আছে, বলেন না, আমরাই বলবো ইনশাআল্লাহ। লিখবো, বলবো, যতদিন হায়াত আছে ইনশাআল্লাহ। হায়াত কি তোমার হাতে দিয়ে দিছে? হায়াত তো আল্লাহর হাতে। কি চালাকি বলে দিল যে যার কাছে 3.5 লাখ টাকা, কয় লাখ টাকা? আচ্ছা, 7.5 ভরি স্বর্ণের দাম কত হচ্ছে এখন বলেন তো? 7.5 লাখ টাকা। 7.5 লাখ টাকা। তাহলে এখন 7.5 লাখ টাকা না থাকা পর্যন্ত কি হবে না? জাকাত লাগবে না। ফতোয়া দিয়ে দিয়েছে ফিতরা আদায় করা যাবে না যদি তার কাছে 7.5 লাখ টাকা না থাকে। বাংলাদেশে কার উপর ফিতরা ফরজ হবে? কার উপর না। ফতোয়া একটা মারি দিয়েছে মনে করেন, তাও হেদায়ের ফতোয়া। কিসের ফতোয়া? হেদায়ের ফতোয়া। এই হেদায়েত পড়লে মানুষ পথভ্রষ্ট হবে। কিরকম ফতোয়া মারছে বাংলাদেশের আলেমরা, গিলে খাচ্ছে। লজ্জা শরম আছে? বলে দিল কি, মসজিদে হারামে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের নেকি হবে, আর টঙ্গীর মাঠে 1 রাকাত পড়লে 49 কোটি রাকাতের নেকি হবে। ওরে হারামখোর মুলবি, তুমি এর প্রতিবাদ করতে পারলে না? খালি মরে দেখো, আল্লাহ তোমার ব্যবস্থা করবে। হারামের মর্যাদার সাথে তার মর্যাদার তুলনা চলে? কেউ বলবে না। কিভাবে কেউ প্রচার করেছে, টঙ্গীর মাঠে গেলে হজের নেকি হবে। এই বুবাগুলো বলতে পারছে না। খতিবরা অন্তত বলুক কথাটা, যেটা ভুল কথা, এই কথা বলা যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে, তাও তো বলছে না। বুঝছেন কথা? কিছু হলে লাইভে এসে সাথে সাথে মেরে দিচ্ছে। এদের ধর্মের ব্যাপারে 12টা বাজাচ্ছে, ইসলামের এ ব্যাপারে কোনো কথা বলে না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। ওই যে শুক্রবার হজের দিন তাই বলছিলেন, গরিবের হজ, গরিবের হজ। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা সঠিক তথ্য জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, অবশ্যই। একজন আমাকে আসার সময় প্রশ্ন করেছে, উত্তরটা দিয়ে দিই আগে, এটা পরে বলি। সেটা হলো ইফতারের টাইমের 1 মিনিট 1.5 মিনিট আগেও ইফতার করতে হবে। যে টাইম হচ্ছে তার 1 থেকে 1.5 মিনিট আগে কি ইফতার করতে হবে, করা যাবে কিনা? মানে সতর্কতামূলক কি 1 মিনিট আগে। নতুন ফিতনা রে ভাই। এতদিন কি ছিলাম
যারা এই ফতোয়া মানবে ভালো করে মনে রাখেন, ভালো করে মনে রাখেন, যদি কেউ একটা দুইটা সিয়াম এই নীতিতে করে তার সিয়াম হয়নি, তার কাজা করা লাগবে। হাদিস আসছে ফাইদা গরাবাতিশ শামস, যখন সূর্য ডুববে ফাকাত আফতারা সাইম, 1954 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, তখনই সাইম ইফতার করবে। কেমনে 1.5 মিনিট আগে পেলে বলেন? সতর্কতা পুরো 1.5 মিনিট আগে, 1 মিনিট আগে। আর বেদাতিরা করছে কি সতর্কতামূলক 4 মিনিট 5 মিনিট পরে চলছে। এই দুইটাই বাড়াবাড়ি, দুইটাই কি বাড়াবাড়ি। হাই হাই হাই। তাহলে এই কাজটা করবেন না। সারা ঢাকাতে দেখছি এইভাবে ইফতার হচ্ছে, এই সিয়াম হবে না। এটা হলো ইহুদিদের সিয়াম। যারা 5 মিনিট দেরি করে ইফতার করবে, এই সিয়ামটা নষ্ট করবে, এটা ইহুদিদের সিয়াম, খ্রিস্টানদের সিয়াম। আল্লাহ রাসূল বলছেন লিয়ান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরু, ইহুদি খ্রিস্টানরা ইফতার দেরিতে করে, তোমরা দেরিতে করবে না। 2353 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। কথা বুঝতে পারলেন? ইফতার রাইট টাইমে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বাংলাদেশের মানুষকে বুঝার তৌফিক দান করুন, বাংলাদেশের বেদাতীদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেকজন প্রশ্ন করেছে যে আমার যদি 5 লাখ টাকা যাকাত হয়, সেখান থেকে 3 লাখ টাকা আহলে হাদিস মাদ্রাসায় দিলাম আর 2 লাখ টাকা বেদাতি মাদ্রাসায় দিলাম, তাহলে যাকাত কি হবে? আমি বললাম যে যাকাত হবে না, আপনার কোনো ইবাদতই হবে না। কেন? ভাষাটা বুঝছেন তো? কারণ হলো আপনার আকীদার মধ্যে আছে শিরকি আকীদা, বেদাতি আকীদা, মিশ্রিত আকীদা। বুঝেন তো? মিশ্রিত আকীদা, মিশ্রিত আকীদা। তো দুইটাই চলে, দুইটাই চলে। তো এই আকীদা যদি ভিতরে থাকে, তাহলে শুধু দান না, যাকাত না, কোনো ইবাদতই কবুল হবে না। আপনারা বলেন একটা কথা যে সাপের গালেও চুমু দেয়, আবার কি ব্যাঙের গালেও চুমু দেয়। এই লোকটার নাম কি? হ্যাঁ, এই নিফাকের ভিতরে কি জন্য? মানে দুইজনারই কি ভালোবাসা পাওয়ার ইচ্ছা, তাই না? শয়তানেরও আবার কি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা শয়তানি আর একটা সুন্নাতি বিধান, দুইটা শারঈ বিধান, দুইটা এক জায়গায় করলে সুন্নাতের মান থাকে। বলছে যে পানির মধ্যে পেশাব মিশালে কি নষ্ট হবে? পেশাব নষ্ট হয়ে যাবে, তাই না? কি নষ্ট হবে? পেশাব নষ্ট হলে কি সমস্যা? ভালো করে বলেন তো। হ্যাঁ, নষ্টই তো, নষ্ট হবে বলতে এইটা হলো আসল উত্তর। পেশাব তো কি নষ্টই, শয়তান তো নষ্টই। শয়তানের বিধানের সাথে যদি শারীরিক বিধান মিক্সচার করে, তাহলে ইজ্জত কার যাবে? শরীয়তে যাবে না, না শয়তানের ইজ্জত যাবে? ওর তো ইজ্জতই নেই। এই লজ্জাটা করা উচিত। আজকে এই বেদাতীরা কথা বলতে বলতে কত দূর গেছে জানেন? বলছে যে ইমাম বুখারীর আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে মিল নাই। এই হারাম করবে কি করার দরকার জানেন? ওর মুখে কি মারার দরকার? বলতে কি মারলে ভালো হবে? সি সি সি। বলছে ইমাম শাফির আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। ইমাম ইবনে তাইমিয়া, ইবনে হাজার আসকালানী, ইমাম নববী এর আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। হারাম করবে দাদা। প্রথম দোয়া করে আল্লাহ ওকে হেদায়েত দান করুন। আর যদি হেদায়েতের যোগ্য না হয়, আল্লাহ যেন মুখ বন্ধ করে দেয়। সি সি। এই বেদাতির আস্তানায় আপনি যাকাতের টাকা দিবেন? আপনার শরম বলতে কিছু নাই, লজ্জা বলতে কিছু নাই। ইমাম শাফিকে গালি দেয়, ইমাম আহমদ বিন হাম্বলকে গালি দেয়, ইমাম সুফিয়ান সাউরীকে গালি দেয়, একজন তাবেঈ। ইবনে তাইমিয়াকে গালি দেয়, ইবনে হাজার আসকালানীকে গালি, ইমাম নববীকে গালি দেয়। এই সমস্ত শয়তানের যারা দালাল, এই প্রতিষ্ঠানে যদি আপনি যাকাতের টাকা দেন, আপনার টাকার গরম থাকতে পারে। আর আমিও মনে করি আল্লাহর শাস্তির গরম আছে, মনে করেন। এই প্রশ্ন করে কি করে? আপনি দেখতে পান না? আহলে হাদিস মাদ্রাসা দেখতে পান না? আপনি আহলে হাদিস এতিমখানা দেখতে পান না? কত মাদ্রাসা মসজিদ আছে, দান করলে আহলে হাদিস মসজিদে দান করবেন।
কত মসজিদের ছাদ হয়নি, গ্রিল দেওয়া হয়নি, কার্পেট নাই, ফ্যান নাই, আপনার দেখতে পান না চোখে? যাকাত দেওয়ার নাকি জায়গা পায় না। সি 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 নাউজুবিল্লাহ। আমি বলি বেটা, ইমাম বুখারীর আকীদা যদি ঠিকই না থাকে, তোমার লজ্জা শরম আছে, তুমি বুখারী পড়াও কেন? কথা বুঝেননি? ইমাম মুসলিমের আকীদা ঠিক না, সহিহ মুসলিম পড়াও কেন? তোমার লজ্জা নাই, শরম নাই? সহিহ বুখারীর অনুষ্ঠান করে তুমি ভিক্ষা করো, কত বড় বেহায়া! এগুলো তো আপনাদের কানের মধ্যে যাবে না, আমাদের কানের মধ্যে আসে। আপনাদের বলবো, আহলে হাদিসরা যদি না জাগে বাংলাদেশে, এই বেদাতীদের অত্যাচারে ইসলামের আসল রূপ তারা রাখবে না। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ ইবনে সিনান তিনি বলছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইউবদিলু আহলাল হাদিস। পৃথিবীতে যত বেদাতি আছে সবাই আহলে হাদিসদের গালি দেয়, সবাই। ওয়াইদা ইবতাদা রাজুল নুজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবি। যখন কোনো ব্যক্তি বেদাতি হয়, বেদাত করে, তখন তার অন্তর থেকে হাদিসের মহব্বত ছিনিয়ে নেয়। যারা আগের আলেম ওলামা দাওয়াতে কাজ করেছেন কত কষ্টে, চিন্তা করেন আপনারা? আপনার ভিতরে সুন্নাতের মহব্বত থাকতে হবে আর বেদাতের বিরোধিতা থাকতে হবে। কাদেরকে টাকা পয়সা দিচ্ছেন? বলে এতিমখানায় দিচ্ছি, তো হেফজখানায় দিচ্ছি। ওই এতিমই বড় হয়ে আহলে হাদিস মসজিদ পুড়াই দিবে, আপনি জানেন? আপনি জানেন না? আহলে হাদিস মসজিদ ভেঙে দিব এতিম ওই হেফজখানায়। ওই এতিম আর হাফেজ এরা মিলাদ পড়া কিয়াম করে ইসলামের 12টা বাজায় দেবে। আপনাদের স্মরণ করা উচিত, লজ্জা করা উচিত। যদি এইভাবে আমরা দাওয়াতে কাজ করি, মাঠে থাকি, মামলা খেতে হয় আমাদেরকে, কোটে কোটে হাজিরা দিতে হয়। কয়টা হাজিরা দেওয়া? যদি কেউ না বাদী হয়, কিয়ামতের মাঠে আল্লাহ যদি তৌফিক দেয় এই বেদাতির বিরুদ্ধে, আর যারা বেদাতিকে সহযোগিতার বিরুদ্ধে, আমরা বাদী হবো ইনশাআল্লাহ। আপনি কি মনে করছেন? অত সহজ মনে করেছেন? বেদাত এবং শিরিকের বিরুদ্ধে কথা বলতে যে কত সমস্যা। আপনাদের বলি যে ভালো জায়গায় যাকাত যেখানে দিলে কাজে লাগবে সেখানে দেওয়ার চেষ্টা করেন। আপনারা তো দেন না। আবার বলে এই যে যাকাতের ওয়াজ শুরু করেছে, মানে দান সৎকার নিবে, তাই না? আমি বললাম না, আগে বললাম না, এর নিফাকি কত বড়, কত বড় বেয়াদব দেখছেন? ও জিজ্ঞেস করেন তুমি কয়জন এতিম পালো, বলেছে কয়জন এতিমকে খেতে দেয় মাসে? ও কখনো যায় খেয়াল করে না। এই যে মাঝখানে সিলেটে বিশাল বন্যা হয়ে বাড়িঘর ভেঙে গেল, ও হারাম করে কয় টাকা দিয়েছে জিজ্ঞেস করেন তো? দেয়নি। গেছে সিলেটে, গেছিল, ওই সুনামগঞ্জে গেছিল, বন্যা এসে কি অবস্থা, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট গেছিল। কারা যায়? ঘুরে দেখবেন ওই আলেমরা যায়, আর ওই সমালোচক মুনাফেক সমালোচনা করে, ওই বকিল শুধু সমালোচনা করবে। বন্ধুরা আমার, আমরা আপনাদেরকে বলি, আপনারা এই সমস্ত মুনাফিকদের খপ্পরে পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তারাবির সালাতে অনেকেই 2-4 রাকাত পড়ে চলে যায়, তখন তাদের ওই ফাঁকা স্থান পূরণ না করে পিছনে মানুষ নামাজে দাঁড়িয়ে যায়। সেক্ষেত্রে তাদের নামাজ হবে কি? নামাজ হবে, কিন্তু খুব কঠিন বার্তা আসছে। আপনি ওই জায়গাটা পূরণ করে নেবেন। কি করে নেবেন? পূরণ করে নেবেন, সালাতের জায়গাটা পূরণ করে নেবেন। কেউ চলে গেছে মনে করেন, যেতেই পারে, ওযু নষ্ট হয়ে যেতে পারে, তখন কি করবেন? পূরণ করে নেবেন। কারণ সামনের জায়গা পূরণ না করে ফাঁকা রেখে সালাত আদায় করলে একটা হাদিস আসছে, সালাতটাকে ঘুরে পড়ার কথা এসেছে। তাহলে এটা ছোটখাটো পাপ না। ইহুদি খ্রিস্টানরা কত মিনিট দেরিতে ইফতার করতেন? 2-3 মিনিট দেরিতে ইফতার করলে তাকে ইহুদি খ্রিস্টান বলা যুক্তিসম্মত কি? দেখেন প্রশ্নটা ভালো করেছে, ঘা দিয়েছি, যে ঘাটা ভালো করে দিয়েছি। তাহলে আমি ইহুদি খ্রিস্টান বলিনি তাদেরকে, আমি কি বললাম? এটা ইহুদি খ্রিস্টানদের সিয়াম। কত মিনিট দেরি করে করতেন ইহুদিরা। আমি ইহুদির সাথে ইফতার করিনি কোনোদিন। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন ইহুদি খ্রিস্টানরা ইফতার কি করে? দেরি করে। 1 মিনিট দেরিতে করলে ইহুদি খ্রিস্টানদের ইফতারে 1 মিনিট দেরিতে করলে, এখানে রাসূলের বিধান মানলেন না ইহুদিদের বিধান মানলেন? আহলে হাদিসগণ
কি আন্দোলন থেকে বিচ্যুতি এবং কি জমিয়তে সংযুক্তির কারণ জানতে চাই। কি প্রশ্ন এটা? আহলে হাদিস আন্দোলন থেকে কোন আহলে হাদিস একজনও বের হতে পারবে না। আহলে হাদিস আন্দোলন যেটা আন্দোলন, এটা হলো দাওয়াতি জাগরণ। এটা কি দাওয়াতি জাগরণ? কথা বুঝতে পারলেন? আপনারা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সংগঠনকে বুঝাচ্ছেন, তাই না? হ্যাঁ, ভালো করে লিখতে হতো এটা। আমি আমার অভ্যাসটা দেখেছেন আপনারা যে আলহামদুলিল্লাহ আমি বহু আগে থেকে সবার সাথে কাজ করি, তাই না? দেখেন আমার বিষয়টা অন্তত ব্যতিক্রম, আমার বিষয়টা ব্যতিক্রম। কারণ আমি যখন আহলে হাদিস যুব সংঘের সভাপতি ছিলাম, দায়িত্ব পালন করেছি দীর্ঘ 14 বছর, 2 বার সভাপতি ছিলাম। আমি যারা বাংলাদেশের সংগঠনের সাথে জড়িত বিভিন্ন সংগঠন, আমি সবার সাথে কাজ করতাম, আমি সব পর্যন্ত খুতবা দিতাম। আমি কোনোদিন আহলে হাদিস অন্য কোনো সংগঠনকে বাতিল বলিনি, বেদাতিও বলিনি। আর যারা এটা মনে করে তাদের খবর আছে। 2, যখন যেখানে কাজ করার সুযোগ হয় তখন সেখানে আমি কি করি? কাজ করি। আমাকে দাওয়াত দেয়, আমিও দাওয়াত দিই, এবং এটা আমি করে যাবো ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে? বিশেষ করে 17 সাল থেকে, আজ কয় সাল চলছে? 2023 সাল। 2017 সাল থেকে আমাকে জমিয়তের নেতৃবৃন্দ আমাকে কাজে লাগান, বিভিন্ন কাজে আমি কাজ করি। কথা বোঝা গেছে? 2021 সালে এসে জমিয়তের দায়িত্বশীলরা আমাকে এই ঢাকার একটা কমিটিতে দায়িত্ব দেয়। কথা বুঝতে পারেন? 21 সালে। আর আমার তত্ত্বাবধানে যে প্রোগ্রামগুলো হয় সেখানে সব বছর আলেমদেরকে দাওয়াত দিন, আমরা দেই আলহামদুলিল্লাহ। তো বিভিন্ন মিটিং হয়, কথা বুঝতে পারছেন? তো আপনারা যে বলছেন যে আন্দোলন ছেড়ে জমিয়তে যোগদান, আচ্ছা আমি কি এটা কি আওয়ামী লীগ বিএনপির মতো? হ্যাঁ, একদিন বিএনপি ছিল, আওয়ামী লীগে যোগ দিয়েছে। একদিন কি এতদিন আওয়ামী লীগ ছিল, এখন বিএনপিতে যোগ দিয়েছে। আমার আকিদা আর ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেবের আকিদার কোনো তফাৎ আছে? তো এই জ্ঞানের স্বল্পতার কারণে হয়তো এগুলো আমাকে বলছেন। অনেকেই প্রশ্ন তুলেছে যে জমিয়তের, আচ্ছা আপনারা ভাবেন তো দেখি যে এখন যদি এটা যোগদান হয় তাহলে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ঢাকা জেলা সম্মেলনে আমি কেমনে বক্তব্য দিলাম, নারায়ণগঞ্জ জেলা সম্মেলনে বক্তব্য দিলাম, মেহেরপুর জেলা সম্মেলনে বক্তব্য দিলাম, বুঝেননি কথা? এখন নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ তারা আমাকে দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত করেন, আমিও সর্বক্ষেত্রে দাওয়াত দেওয়ার চেষ্টা করি। আর আমার একটা দাবি হলো আহলে হাদিসরা সবাই সবার মঞ্চে এসে ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজ করব। কথা বুঝতে পারলেন? এটা বাংলাদেশে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যারা এই ঐক্যটা চায় না, আল্লাহ তাদেরকে কি করে দিবেন? বাছাই করে দেবেন, চিহ্নিত করে দেবেন। জনগণ ইনশাআল্লাহ এখন অনেকটাই আল্লাহর রহমতে অনেকটাই কি হতে যাচ্ছে, লেভেল হতে যাচ্ছে। ওই আগে যে গালিগালাজ ছিল এই গালিগালাজটা এখন নাই, আগামীতে আরো থাকবে না ইনশাআল্লাহ। বিশেষ করে যুবকদের মধ্যে একটা নিয়ম, এক্ষেত্রে সবচেয়ে বেশি আমি যে ব্যক্তির কার্যক্রমকে প্রশংসনীয় বলব তিনি হলেন জমিয়তে আহলে হাদিসের সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফ। তার উদারতা এই সংগঠনকে অনেক দূরে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তার হায়াত দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তার মানুষের কাছে দাওয়াত দিলে উনি যান না, এটা আহলে হাদিস, আমি গেলে সমস্যা নেই। এবং যাওয়ার কারণে
আপনি খেয়াল করেছেন যে বাইবেলের সম্মেলনে আপনি ভাবতে পারেন ওকে একটা জুয়ার, যেটা বলবো, ইন্ডিয়া বিশাল একটা দেশ, কিন্তু ছোটখাটো না, সেখানকার জমিয়ত আহলে হাদিসের প্রেসিডেন্ট এই সম্মেলনে অংশগ্রহণ করেছে, দেখছেন আপনারা? আসগর আলী সালাফি আল মাদানী তিনি। তারপরে নেপালের তিনি অংশগ্রহণ করেছেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর জামাই এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। তারপরে জর্ডানের ডক্টর উসামা, আর বক্তব্যগুলো কত সুন্দর দিয়েছে, আপনারা মনে খেয়াল করেছেন। এটা এই জমিয়তের সম্মেলনটা আমি মনে করি উপমহাদেশে আহলে হাদিসদের ঐক্যের একটা শক্ত বাঁধন তৈরি করেছে, আলহামদুলিল্লাহ। এখানে আমি শুনেছি সব আলেম ওলামাকে দাওয়াত দেওয়ার কথা হয়েছিল, কিন্তু সঙ্গত কারণে হয়নি, হয়তো আগামী দিনে হবে। তো আপনারা দোয়া করবেন আলেম ওলামা যেন একসঙ্গে বসতে পারে, এই দোয়া আপনারা করবেন না? আপনারা করেন, কিন্তু আপনারা যদি একজন আর একজনের উপরে অভিযোগ লাগান, এটাই তো খারাপ অভ্যাস আপনাদের। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। এক ভাই বলছে ইফতার অর্থ ভেঙ্গে ফেলা, কিন্তু আল্লাহ কোরআন বলেছে সিয়াম সিয়াম পুরো করতে রাত পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার 1.5 ঘন্টা পর। আপনারা সিয়াম ভেঙ্গে ফেলেন, আমরা পুরা করি, এ বিষয়ে কিছু বলবেন আহলে কোরআন? আল্লাহ বলেছেন আতিমুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত কি করে? এই আয়াতটা কি আহলে কোরআনদের উপরে নাজিল হয়েছে না আল্লাহ নবীর উপরে নাজিল হয়েছে? হারামখোর, তুমি বুঝতে ভুল করেছো, তোমার খবর আছে। কোরআন এবং হাদিস সাহাবীদের মতো না বোঝা, রাসূলের মতো না বোঝা, এটা কুফরি। এটা কি কুফরি? সাবধান, এটা মানহাজ। এই হাদিস, এই আয়াত আতিমুস সিয়াম ইলাল লাইল যেহেতু নাজিল হয়েছে রাসূলের উপরে, প্রথম আমল করেছেন কি সাহাবীরা, ব্যাখ্যা তাদের কাছ থেকে নিতে হবে। তোমার কোরআন পড়ায় হারাম, বেয়াদব। আহলে কোরআনদের মসজিদে ঢুকতে দেবেন না, কথা বুঝতে পারছেন? মসজিদে ঢুকতে না। লাইল মানে কি? এখানে যে লেখলে যে 1.5 ঘন্টা পরে, সূর্য ডুবার 1.5 ঘন্টা পরে কি হবে? গতবার এক বোকা বলেছিল 1.5 ঘন্টা, এই লেখছে 1.5 ঘন্টা। মাশাআল্লাহ, তাহলে 1.5 ঘন্টা পরে রাত্রি হবে। তুমি এই কথাটা কোথায় পেলে? কোনো দলিল আছে? এটা তোমার শয়তানি ওয়াসওয়াসা। হ্যাঁ, 1.5 ঘন্টা পরে রাত হবে, এর দলিল কোথায়? আরে বেকুব, রাত বলেছে এশার সালাতেও রাত, যখন উটকে পানি পান করা হতো সেটা আতেমা, সেটাও রাত। এশার শেষ সময় সেটাও রাত। সাতরুল্লাহ অর্থাৎ কি অর্ধরাত্রিও রাত। সুলুসুল্লাহ 3 ভাগও রাত। সুবে কাজের এটাও রাত। সুবে সাদেক এটাও রাত। ফজর এটাও রাত। যতক্ষণ পর্যন্ত কি না হবে, সূর্য না উঠবে ততক্ষণ কি রাত পর্যন্ত যেহেতু বলেছে, তাহলে সূর্য উঠার আগে তোমাকে ইফতার করা লাগবে। তখন বলছে আমাকে তাহলে সাহারি খাবো কখন? তুমি বুঝবা কখন খাবা। আরে দেখো, এই আয়াতের অর্থ সবচেয়ে ভালো জানতেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন ফাইদা ওয়ারামাতিশ শামস ফাকাত আফতারা সাইম, যখনই সূর্য ডুববে তখনই কি ইফতার করবে। সেই রাসূল বলছেন। হারাম করে তো বিশ্বাসই করে না হাদিস, ও তো কাফের। ও কি কাফের? ও মরলে মাটি দিতে যাবেন না, অসুস্থ হলে দেখতে যাবেন না, ওর জবাই করা জিনিস খাওয়া যাবে না। কিন্তু হ্যাঁ না, ওকে এই মসজিদে ঢুকতে দেবেন না, বুঝতে পারেন মসজিদে ঢুকতে দেবেন না, হারাম। ও নাপাক, ও হলো নাপাক। খুব সাবধান। যারা হাদিস মানে না তাদের ব্যাপারে ফতোয়া খুব কড়া। মুসলমানদের গোরস্থানে একটা দাফন করা যাবে না, সাবধান। শেষ করে দিন। জাযাকুমুল্লাহ খায়রান ও বারাকাল্লাহু ফিকুম। না আর চালাবো না। আপনাদের মনটা ভরছে তো? আল্লাহ কবুল করুন, আমিন। দোয়া করলাম যে খুদা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। এটা কিন্তু দোয়ার বইয়ের মধ্যে পাওয়া যাবে। আমরা দোয়ার বই আপনাদের দেই তো, আপনারা পড়েন, পড়া শুরু করেন, নাহলে ঠেকে যাবেন। কিন্তু
সালাতে বাইত বাইনি পড়েন, অর্থ জানেন, এটা সালাত বুঝে পড়তে হয়, তবে কাজে লাগে ইনশাল্লাহ। আবু দাউদের হাদিস, আপনার ফতোয়া পড়বেন, দেখবেন লেখা আছে। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা।